হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের আমরা এখন 10টা বাজে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি জাস্ট এইমাত্র টিউশন থেকে পড়িয়ে বাড়ি এলাম। আজকের কোচিং ছিল, আর তারপর আমাদের সরস্বতী পুজো কোচিংয়ে হয়। তো কি দায়িত্ব, কে কি নেবে, ওই সব নিয়ে একটু আলোচনা চলছিল। আর আমার তো বাড়িতে বিয়ে বাড়ি আছে, তো চাপিয়ে আছি। তো আজকের আমি, মা, বেবি, তিনজন মিলে পার্লারে যাব, কারণ আমি আমার হেয়ার কাটটা করতে চাইছি। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই ভিডিওটা করলাম। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, তিনজনে যাব। আর পার্লারে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের যে আমার কি হেয়ার কাট করলে আমার কেমন লাগলো, সেটা কমেন্ট করে জানাও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি তোমাদের সঙ্গে যে ভিডিও করছি, আমার কাকু সাইড থেকে দেখছে, হাসছে, দেখো। তো চলো, আমি কি হেয়ার কাট করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ। চলো। তো আমরা পার্লার চলে এসেছি। দেখো, এই পার্লারটার নাম অনন্যা লেডিস বিউটি পার্লার। তো এইখানটাই আমি সবসময় আসি। আর এই পার্লারটার দিদিটা খুব ভালো কাজ করে। আর দেখতে মানে গ্রামের দিকে যেমন পার্লার হয়, দেখতে ছোট সিম্পল, বাট মানে আইব্রো ফেসিয়াল, তারপরে মানে হেয়ার কাটটা খুব ভালো করে। আর সবসময় আমি এখানটায় যেহেতু আসি, তো ভাবলাম আজকে যেহেতু আমি তোমাদের সঙ্গে হেয়ার কাট ভিডিও শেয়ার করবো, তো এই জন্য ভাবলাম যে তোমাদের পার্লারটা ঘুরিয়ে একটু দেখাই। তো এই পার্লারের ভেতর, খুবই ছোট জায়গার ওপরে। তো একতলা দোতলা আছে, দোতলাতেও আছে, একতলাতেও আছে। আর এখানটায় 8জন 7-8জনের মতন মেয়ে কাজ করে। আর দিদি এখন এখানটায় আসেনি, তো এই জন্য আমি একটু ওয়েট করছি। তো তোমাদের সঙ্গে আমার চুলটা আমি শেয়ার করে নিই। আমার চুলটা দেখো অনেকটা লম্বা, কিন্তু আমার চুলটা খুব ঘন নয়, পাতলা চুল। তো না আমি ছাড়তে পারি, না কিছু স্টাইল করতে পারি, খোঁপা করে রাখতে হয়। এই জন্য ভাবলাম যে চলো, সামনে সরস্বতী পুজো, বিয়ে বাড়ি আছে, একটু নিউ লুক দেওয়া যায়। এই দিদি এসছে। তো আমার চুলটাকে আমি দিদিকে বললাম যে কি হেয়ার কাট করলে আমাকে মানাবে। দিদি বলে স্টেপ কাট, যেহেতু আমার চুল হালকা কোগড়ানো। আর দিদি যেহেতু সকাল থেকে রেডি নয়, তো এই জন্য বলছে যে আমাকে তোমার ক্যামেরাটা দেখিও না। তো এই জন্য আমি দিদিকে দেখাচ্ছি না, আমাকেই দেখাচ্ছি। আর আমি স্টেপ কাট করব। আর আমার নিজেরও মানে স্টেপ কাটটা আমার খুব ভালো লাগে। তো যাদের পাতলা চুল, তাদের জন্য তো খুব ভালো, কারণ স্টেপ কাটটা এমন একটা চুলের স্টাইল যে চুলটা মানে ঘন দেখায়। তো এই জন্য আমি স্টেপ কাট করছি। তো চলো, দিদি কীভাবে আমার চুলটা কাটছে, আর আমাকে মানে নিউ লুকে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, চুল কাটানোটা তোমাদের দেখাই। দোকানে চলো। কেন?
আমার হচ্ছে চুল কাটা হয়ে গেছে, হেয়ার কাট হয়ে গেছে। কেমন লাগলো তোমরা বলবে। আর হচ্ছে এটা 150 টাকা জাস্ট নিয়েছে, তো 150 টাকার মাপে হচ্ছে খুব সুন্দর হচ্ছে চুল কেটেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কেমন হয়েছে বলবে পেছন। তো আমার হচ্ছে চুল কাটা তো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দেখালাম যে কিভাবে হচ্ছে আমার হেয়ারটা কাটলাম। আর আমরা গ্রামের দিকে, তো গ্রামের দিকে পার্লারগুলোতে এইরকমই করে, 150 টাকা জাস্ট নিল। আর আইব্রো করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো 150 টাকাতে হচ্ছে সুন্দর হচ্ছে স্টেপ কাট করেছে, স্টেপ কাট করেছি যেহেতু আমার হচ্ছে চুলের হচ্ছে গ্রোথ কম, পাতলা চুল। তো এই জন্য ভাবলাম এইটা করলে আমার চুলে মানে আমাকে মানাবে, তো এই জন্য করলাম। আর এমনিতেই আমার হচ্ছে ছোটো চুল থাকে। আর বিয়ে বাড়ি যেহেতু আছে, সরস্বতী পুজো মাঝখানে আর 2 দিন, আজকে তো সোমবার, তো এই জন্য জাস্ট লাস্ট ফিনিশ কেনাকাটা বাকি ছিল, ওইগুলো কেনাকাটা করলাম। আর তো চলো আর বক বেশি করবো না, এখানে ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম তুমি দেখতে পাবে। তো টাটা, চলো বাবাই, পরে আবার কথা হচ্ছে।